বাংলাদেশে 5ই আগস্টের পর একটার পর একটা মব সন্ত্রাস হইতেছে। আপনারা জানেন হাদি যেদিন মারা যায় তার মৃত্যুকে কেন্দ্র করে একটা সন্ত্রাসী গোষ্ঠী তার মৃত্যুকে নিয়ে এত একটা নোংরা খেলা খেলছে। তার মৃত্যুর সাথে সাথে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি এরকম সাংস্কৃতিক সংগঠন, সংবাদ মাধ্যমগুলায় তারা যে হামলা চালাইছে, সেখানে ভাঙচুর হয়েছে। আমরা কিন্তু 5ই আগস্টের পর আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কিন্তু আশা করি না। আমরা চাইছিলাম একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের তাদের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, সেখানে কোনো ধরনের সন্ত্রাসীবাদ, কোনো ধরনের জঙ্গিবাদ, কোনো ধরনের মৌলবাদ এসে সেখানে তাদের কালো হাত সেখানে ঢুকাবে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। আমরা এই ধরনের বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তীতে দেখতে চাই। কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম আলো অফিসে যখন হামলা হয়েছে, ডেইলি স্টার অফিসে যখন হামলা হয়েছে, ছায়ানটে যখন হামলা হয়েছে, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, কিন্তু সেনাবাহিনী বা পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ কাঠের পুতুলের মতো। তাদের সামনে বসে একটা মব গোষ্ঠী তারা সেখানে যে হামলা করছে, তাদের সামনে বসে সাংবাদিকদের উপর যে নুরুল কবির ফ্যাসিবাদী আমল থেকে যে সম্মুখ সারিতে থেকে সে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে কথা বলে গেছে, সেই নুরুল কবিরের উপর হামলা চালানো হয়েছে। সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল। কেন সেনাবাহিনী, কেন পুলিশ কোনো ধরনের অ্যাকশন নেন নাই? এই জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই। আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো প্রশ্ন রাখার বৈধতা আছে বলে আমার মনে হয় না, কারণ তার নিজের চেয়ারে বসার ক্ষমতাই তো এটা একটা অবৈধ। আমরা হাদিকে যখন আক্রমণ করা হয়, তার উপরে যখন গুলি বর্ষণ করা হয়, এরপরেই আমরা যে দাবিটা রাখছিলাম ইনকিলাব মঞ্চ থেকে, পুরো বাংলাদেশের মানুষের দাবি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এই গদিতে থাকার তার সম্পূর্ণ লেজিটিমেসি সে হারাইছে। এখন পর্যন্ত এই নির্লজ্জ প্রশাসন, এই নির্লজ্জ উপদেষ্টা যারা আমার ভাই হাদি সে কবরে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল এই হাদির যেই খুনি যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আনার কোনো ধরনের আইনি কাঠামো, কোনো ধরনের আইনি প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তার উপর প্রথম আলো সহ, উদিচি, ছায়ানট সহ বাংলাদেশে যে বিভিন্ন জায়গায়, আপনারা জানেন আরেকটা ঘটনা আমরা খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আমরা সেটা স্মরণ করতে চাই। আমাদের দীপু চন্দ্র দাস যে একটা হিন্দু ব্যক্তি, যার কাছে আমরা তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে যে তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত নাই। সেই ব্যক্তিটা নাকি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দিছে, যেটার কোনো ভিত্তি, যেটার কোনো প্রমাণ র্যাব তারা স্টেটমেন্ট দিচ্ছে যে দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননা করছে, সেটার কোনো ধরনের প্রমাণ তারা পায় নাই। কিন্তু তারপরেও তাকে ধর্ম অবমাননার নাম দিয়ে তাকে জনসম্মুখে তাকে মেরে তার লাশ পুড়ায় ফেলা হয়েছে। এই ধরনের বর্বর হত্যাকাণ্ড বাংলাদেশের মাটিতে এরকম হইতেছে। ইন্টারিম গভর্নমেন্ট যারা প্রায় 3000 শহীদের রক্তের উপর তারা একটা সরকার ক্ষমতায় বসছে, কিন্তু তারা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের কন্ট্রোলে নাই, তাদের এই ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই। এই ধরনের মব সন্ত্রাস, এই ধরনের মব কালচার, আমরা বলবো যে ইন্টারিম সরকার তারা এই ধরনের মব সন্ত্রাস হইতে দিচ্ছে। তাদের এই মব সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়ে তারা এই বাংলাদেশের একটা বাংলাদেশের যে আইন পরিস্থিতি, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের পুরো রাজনৈতিক স্ফিয়ার পুরোটাকে অস্থিতিশীল করে তোলার একটা পায়তারা সরকারের একটা অংশ করতেছে। সুতরাং আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা জাতীয় ছাত্র শক্তি সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমরা এই দাবি রাখবো, ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থ প্রশাসন, ইন্টারিম গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে। এবং গত কয়েকদিন ধরে হাদি হত্যা সহ হাদি হত্যাকে কেন্দ্র করে যত ধরনের মব সন্ত্রাস হয়েছে, যত ধরনের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, সব বিচারের, সব হত্যাকাণ্ডের, সব ধরনের কুকর্মের আমরা বিচার চাই। আমরা জাতীয় ছাত্র শক্তি আজকে আমাদের মানববন্ধন থেকে এটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আমরা প্রশাসনের কাছে আমরা এই দাবি রাখবো। আমরা অতি দ্রুত একটা সিগনিফিকেন্ট একটা দৃশ্যমান আমরা বিচার দেখতে চাই। যদি আমরা এই বিচার না দেখি, বাংলাদেশের জনগণ যেরকম জুলাই গণঅভ্যুত্থান ঘটাইছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ধরনের সামাজিক ফ্যাসিবাদ যেটা বর্তমানে বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা দেখতেছি একটা সামাজিক ফ্যাসিবাদ কায়েম করা একটা উগ্রপন্থা বাংলাদেশের মাটিতে কায়েম করার চেষ্টা হইতেছে।